জার্নি করে এসছো, এখন আর কফি খাওয়ার দরকার নেই। ওটা খেয়ে নাস্তা করে এটা ঘুমবা। আমি হ্যাঁ, বেডরুমে। এই তো বাদিকে তোর লাগেজটা ওখানে আছে। ওয়াশরুমে তোমার টাওয়ালটাই আছে, ধবধবে পরিষ্কার। আর ওয়ার্ড্রবে আলমারিতে তোমার কাপড় চোপড় সাজানো আছে। তুমি চাইলে ওখান থেকে নতুন একটা কাপড় বের করে পরতে পারো, খুঁজে পেতে অসুবিধা হবে না। আর তুমি দেখতে কিন্তু ঠিক আগের মতোই আছো। এনিওয়ে, আমি যাই, তোমার খাবারের ব্যবস্থা করছি। আর কোনো রুম নেই? আছে। আমি গেস্ট রুমে থাকবো। গেস্ট রুমটা কোন দিকে? আমি তোমার লাগেজটা নিয়ে আসছি। আমার মনে হয় বিষয়টা নিয়ে আলাপটা পরে করলেও হবে। পরে কেন? কাজের কথা আগে শেষ করা ভালো। তুমি জার্নি করে এসেছো, তোমার ঘুম দরকার। ভালো করে একটা ঘুম দাও, তারপরে উঠে কথা বলো। আমি ঘুমাতে আসি। জানি, যাই, ডিনারটা রেডি করতে হবে।
রাত হয়ে গেছে, তুমি কি আর হার্ড ফুড কিছু খাবে? আমি মনে করি যে তুমি একটু স্যুপ খেয়ে আবার একটা ডিম খাও। নিয়ে এসছি। তুমি ডিনার করনি? না, তোমার জন্য ওয়েট করছিলাম। তাছাড়া আমার তেমন খিদেও নেই। সব সব কিছু রেডি করেছো? তুমি কতদিনের জন্য এসেছো? সেটা তো তোমার বিষয় না। আসলে আমি মানে অফিসে এমন কাজের চাপের মধ্যে ছিলাম যে ঠিক মানে? মানে হচ্ছে যে কিছু কিছু কাজ আছে যেটা অন্যকে দিয়ে করানো যায় না, একদম নিজের করতে হয়। আমি সেই সময়টুকু বের করতে পারিনি। তন্ময়, এটা কোনো হঠাৎ ডিসিশন না। তুমি আমাকে জানাও না কেন? তুমি একবারও কিন্তু জানতে চাওনি যে আমি কেমন আছি, অথবা তোমাকেও জিজ্ঞেস করার সুযোগ দাওনি। ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো। গুড। বাড়িটা কেমন হয়েছে ঋতু? হ্যাঁ, ভালো। একটা নতুন বাড়ি, কিন্তু জিনিসপত্র সব আগের, পুরনো। আমার কাছে ওল্ড ইজ গোল্ড। পুরনো সব কোথায়? ওই যে ওই ল্যাম্পশেডটা, ওইটা তো নতুন কিনেছে। ও, ওটা না একদিন রাতের বেলা অন্ধকারে পা লেগে, আমারই পা লেগে পড়ে ভেঙে গেছে। স্ট্রেঞ্জ, তো সুন্দর টেরাকোটা করা ল্যাম্পশেডটা তুমি ভেঙে ফেলেছো? না না, ইচ্ছে করে তো ভাঙিনি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এসব লেম এক্সকিউজ তুমি দেখিও না। তুমি এমনিতেই অনেক বেখেয়ালি আছো, আমি জানি। হ্যাঁ, বেখেয়াল ছিলাম, কিন্তু এখন আর নেই। তুমি বাড়িঘর সাজানো গোছানো দেখে বুঝতে পারছো না? এখন আফটারঅল আমি একটা কোম্পানির হেড অফ সেলস, অনেক দায়িত্ববান একজন মানুষ আমি। আগের মতো আর নেই, তবে তোমার মতো এতটা জ্ঞানী নই। খোঁচা দিচ্ছ? না না, কি যে বলো না। তবে আমি মনে করি যে তোমার আর দেশের বাইরে যাওয়াটা ঠিক হবে না। তুমি এখানেই থাকো, দেশেই থাকো, দেশের জন্য কিছু করো। দেশের জন্য তো তুমি অনেক কিছুই করতে পারো। হ্যাঁ, আমার সেরকম ইচ্ছে। ভেরি গুড। তবে 1 মাসের জন্য আবার যেতে হবে, কিছু ফর্মালিটিস বাকি আছে। ফর্মালিটিস? সেটা তো তোমার সাথে বাকি আছে। ও, তো তোমার জন্য আমি একটা গিফট রেডি করে রেখেছিলাম। আজ তোমার গিফট। তুমি চাইলে এখনই খুলে দিতে পারো। এখানে শুধু তোমার আর আমার ছবি আছে তাই না, কিন্তু এখানে আমাদের দুজনের আনন্দ, বেদনা, কষ্ট, দুঃখ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সব কিছু, আই মিন টু সে স্মৃতিটা আছে। এবং আমি অনেক কষ্ট করে এই গিফটটা তোমার জন্য রেডি করেছি।
তুমি এগুলো কি শুরু করেছো? কি শুরু করেছো তুমি? ঋতু, তোমার অনুরোধে তোমার বাসায় উঠেছি বলে কি তুমি যা ইচ্ছা তাই করবে? সরি, আসলে আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি। আমি ভেবেছি। তুমি কি ভেবেছো? তুমি ভেবেছো যে আমি ওই অ্যালবাম দেখে ইমোশনাল হয়ে পড়বো, তোমাকে সরি বলবো, তারপরে কোমরে কাপড় পেঁচিয়ে তোমার সংসার উদ্ধারে ঝাঁপিয়ে পড়বো? সরি। অ্যালবামটা তো দেখছি তোমার মাথায় একদম চেপে বসে আছে। কি কি বোঝাতে চাও তুমি? কিছুই না। তুমি কিন্তু রেগে যাচ্ছ। রাগ করার মতো কি কিছুই করো তুমি? আমি এদেশে কেন এসেছি? ডিভোর্সের জন্য। তুমি আমি দুজনই ম্যাচিওর মানুষ। আমাদের দুজনেরই ডিসিশন নেওয়ার রাইট আছে। তাহলে সব কিছুর ঊর্ধ্বে আমরা তো মানুষ। মাঝে মাঝে ইমোশন খুব ঝামেলা করে ফেলে। আই এম সরি। আমি কালকে চিটাং চলে যাব। বাবা মাকে তোমার ডিসিশনের কথা বলেছো? না, বলিনি। বলবো, আমার ধারণা তারা বুঝবে। আগে থেকে বললে তো ভালো হতো। তোমার ডিসিশন তারা তো নাও মানতে পারে, এটা আমার ধারণা। আমার লাইফ নিয়ে তোমার না ভাবলে চলবে। আবারও সরি। এনিওয়ে, চলো আমরা মুভি দেখি। না, আমি একটা বই পড়ছি। বই? এই বইটা, এটা তুমি আমাকে গিফট করেছিলে আমার কোনো এক বার্থডেতে। আমি মুভি দেখছি, আমি জেগে আছি। কোনো কিছু দরকার হলে আমাকে জানিও। একটা জিনিস খুব মজা লাগছে, বুঝলে, মানে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, মান অভিমান নেই, সব কিছুর ঊর্ধ্বে আমরা চলে গেছি। তুমি আছো গেস্ট রুমে আর আমি ড্রয়িং রুমে। এই যে ফিলিংস, এটা আমি এখানে বসে বসে ফিল করার চেষ্টা করছি। আমি তোমার বাসায় উঠেছে বলে কি তুমি যা ইচ্ছা তাই বলবে নাকি? যা ইচ্ছা তাই মানে কি? তুমি যখনই সুযোগ পাচ্ছ তখনই কিছু না কিছু বলছো। তার থেকে বেটার হয় কি, কাল সকালে আমি কোনো হোটেলে উঠে যাই। না না, তাহলে তুমি আমাকে বলে দাও তোমার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, আমি ঠিক সেভাবে কথা বলবো। তারপরে তুমি এখানেই থাকো, যেহেতু আমিও তো একজন মানুষ। গত 2 বছর আগে তুমি একবার দেশে এসেছিলে,
এই 2 বছরের মধ্যে আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, একটা ছবি পর্যন্ত পাঠাওনি। তো এতদিন পর যখন এখানে এলে, তখন কি তোমার সাথে আমার ভালো করে একটু কথা বলতে ইচ্ছে করতে পারে না? বা তোমার দিকে ভালো করে তাকাতেও পারি না আমি? আর কি অদ্ভুত ব্যাপার, তুমি কি না, আর তুমি, আরে কি হলো, আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছে যে? গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এখানে? তোমার ছাদটা খুব সুন্দর। ও তাই নাকি? এনিওয়ে, একটা ইমার্জেন্সি আলাপ সেরে নেই। সেটা হচ্ছে, তোমার তো এখানে ফোনের দরকার পড়বে। এখানে একটা সেট আর সিম আছে। সিম ঠিক আছে, সেট লাগবে না, সেট আমার আছে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এখানে তো তোমার ফোন নাম্বার টাম্বার নিয়ে বেশ ঝামেলাই পড়বে মনে হচ্ছে। না, কোনো অসুবিধা নেই, কারণ আমার সেটে সব নাম্বার সেভ করা আছে। আব্বু, আম্মু, রিফাত, সবার। রিফাত? ও, ভুলে গিয়েছিলাম। এনিওয়ে, তো কি বলবে তোমার বাবা মাকে, চিন্তা করেছো? যেটা সত্য সেটাই বলবো। তুমি যেভাবে ভাবছো, সেটা তোমার মতো করে ভাবছো, কিন্তু এই ভাবনাটা কারো কাছে কি লজিক্যাল মনে হবে? মানে আই মিন টু সে, তোমার বাবা মা যেখানে নিজেদেরকে ছাড়া কখনো কল্পনাই করতে পারে না, সেখানে তুমি। এনিওয়ে, নাস্তা করবে, নিচে চলো। হ্যাঁ, যাও, আসছে। আব্বু আমার কাছে শুনলাম হুম, ওনাদের মেয়ে দেশে না থাকায় বেশ ওনারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছেন। সারাক্ষণ আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, আমার হাল হকিকত জানার চেষ্টা করেছেন, ফোন করেছেন। একবার আমি চিটাগাং গিয়েছিলাম মাঝখানে, এতবার অনুরোধ করেছে, ফোন করেছে। পরে আমি গিয়েছিলাম, এত আদর যত্ন করলো আমাকে। আর সারাক্ষণ তো তোমার কথা শুনতে শুনতে আমার। হ্যালো রিফা? হ্যাঁ হ্যাঁ, আমি ঋতু। তুমি রওনা করেছ? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তুমি পৌঁছে আমাকে ফোন করো। হ্যাঁ, আচ্ছা, বাই। দিনে দিনে বদলে যাচ্ছে ঢাকা। এক মুহূর্তে একটা মানুষের মনই বদলে যায়। আর এটা তো একটা আস্ত শহর, বদলাবে তো।
তোমার কথাবার্তা যেন কেমন হয়ে গেছে। তুমি নিজে অনেক বদলে গেছো। আগে অনেক কষ্ট করে জীবন চলতে হতো, নুন আনতে পান্তা ফুরাতো। এখন বড় বাড়িতে থাকি, বড় গাড়ি চালাই। জীবনের সব কিছু পাল্টে যাচ্ছে, আমি তো পাল্টে যাবই। তন্ময়, রিফাত আসছে। ও, বেশ ভালো কথা। তো আমি কি করব? তার জন্য ফুলের মালা রেডি করে বসে থাকবো? তুমি এভাবে কথা বলছো কেন? আমি বরাবরই এভাবে কথা বলি দেখেই তো তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তাই না? আমি কখনোই বলিনি তুমি খারাপ মানুষ। মানুষের কি মনের দূরত্ব তৈরি হতে পারে না? কি করে পারে? আমি প্রতিদিন সকালে উঠে তোমার কথা চিন্তা করতাম, প্রতিদিন দুপুরে তোমাকে মেইল করতাম তোমার ভালো মন্দ জানার জন্য, প্রতি রাতে প্রে করে ঘুমাতাম যাতে তোমাকে স্বপ্ন দেখি। এগুলো কোনো কিছু কি আমি মন থেকে করিনি তুমি বলতে চাইছো? আমি পাগলের মতো ছুটে ছুটে বেরিয়েছি যাতে একটা ভালো চাকরি পাই, যাতে তোমাকে আর কোনো কষ্ট না করতে হয়। এসব কথা কেন তুলছো তন্ময়? এগুলো এই কারণে বলছি যে এই কথাগুলো তোমাকে আমি বহুবার বলতে চেয়েছি, বলেছি, কিন্তু তুমি বুঝতে পারোনি। কিছু বিষয় আছে যেটা কথা দিয়ে বা যুক্তি দিয়ে বোঝানো যায় না। তাহলে কি দিয়ে বোঝাতে হয়? ভালোবাসা দিয়ে? আমি তো তোমাকে... তুমি লয়ারের সাথে কথা বলবে কবে? ডিভোর্সের কিছু ফর্মালিটিস আছে। ডিভোর্স করতে হলে আগে সেপারেশনের একটা নোটিশ পাঠাতে হয়, 3 মাস অপেক্ষা করতে হয়, তারপরে ডিভোর্স করতে হয়। কি বাজে বকছো? আমি তো তোমার সাথেই ছিলাম না 2 বছর। এখন তো আছো। খারাপ লাগছে? আশ্চর্য, তোমার হেল্প চেয়েছি বলে কত কিছু না বলছো তুমি। চাইলে আমিও একজন ভালো লয়ার খুঁজে বের করতে পারতাম। চলো উঠি, এখানে আর ভালো লাগছে না। না, আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। যাও, ঘরে যাও। ঘরে যাও বললাম না তো, বলতে হবে ঘর চলো। শোনো, শোনো না, এভাবে তো আমি শুনবো না। আগে তুমি এখানে বসো, এবার বলো। এটা কি হচ্ছে তন্ময়? আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তার মানে কি দাঁড়ালো? তুমি এর আগে আমার প্রেমে পড়োনি? পড়েছি,
কিন্তু এখন আমার সমস্ত স্বপ্ন জুড়ে শুধু তুমি। তুমি যা বলবে, যেভাবে বলবে, আমি সব শুনবো, সব কাজ করে দেব। কিন্তু আর তো সম্ভব না। অসম্ভব বলে কোনো কিছু নেই ঋতু। অসম্ভব। ঋতু, জি হাই, আমি রিফাত। হ্যাঁ, আমি তন্ময়। জানি। সরি সকালবেলা আপনাকে ডিস্টার্ব করার জন্য। ইটস ওকে, আসুন ভিতরে। থ্যাংক ইউ। বসুন। ঠিক আছে। ও, তুমি চলে এসেছো? কি রেডি? রিফাত, উনি তন্ময়। রিফাত, আমাদের পরিচয় হয়ে গেছে। তোমরা গল্প করো, আমি আসছি। ওকে। বসুন। না ঠিক আছে, আসলে আমি এয়ারপোর্ট থেকে সোজা সোজা এখানে চলে এসেছেন? জি। আপনার লাগেজ কোথায়? ক্যাবে? হ্যাঁ না, আসলে আমি যে এই হোটেলে উঠবো ওরাই গাড়ি পাঠিয়েছে। ও, কেন বাসায় উঠবেন না? আমার বাড়ি ময়মনসিংহ, যা গরম পড়েছে ওখানে থাকা যাবে না। আমেরিকাতে আছেন কত বছর হলো? আমি ঋতুর ব্যাচমেট। একই সময় স্কলারশিপ নিয়ে আমরা বিদেশে পড়তে যাই। হ্যাঁ চলো। বাইরে কেউ না, কিন্তু আমি বাসায় রান্না করে রাখবো, এখানে এসে খাবে। রিফাত সাহেব, আপনিও আসুন না, আমাদের সাথে খাবেন। আর যদি গাড়ির দরকার হয় আমাকে ফোন করো, আমি নিয়ে আসবো। এটা কোনো কথা না ঋতু। একটা কাজ করতে মিনিমাম সময় লাগে তো, নাকি? তুমি কতদিন হয়ে এসেছো, কিছুই করো এখন আবার বলছো সময়। এত বিরক্ত হচ্ছ কেন তুমি? তুমি ওই বাসায় যেয়ে কেন উঠেছো? কারণ চিটাগাং থেকে আমি এসব কাজ করতে পারতাম না। আমার বিয়েটা হচ্ছে ঢাকায়। এটা কোনো কথা না ঋতু। এটাই কথা। আর আর কি? আর আমার আব্বু আম্মুর কাছে আমি এখনো তোমার কথা বলতে পারিনি। হোয়াট এ গুড নিউজ। আর আমি এই জন্য এতগুলো টাকা খরচ করে এক দেশ থেকে আরেক দেশে এসেছি, তাই না? তুমি আমার জন্য এসেছো। আর তুমি তুমি কোথায় যেয়ে বসে আছো, কার সাথে আছো, সেটা একবার ভেবেছো? এত দিনের সম্পর্ক রিফাত, চাইলেই একদিনে অস্বীকার করা যায় না। আর প্লিজ, তুমি তন্ময়কে অপমান করা বন্ধ করো প্লিজ। God. তোমার তোমার কথা শুনে এখন আমার কি করা উচিত? কি করা উচিত?
করছি আমি? কোন দিকে যাচ্ছি আমি? নিয়তি আমাকে নিয়ে কি খেলা করছে? নাকি আমি কে? আরে আসছি রে বাবা, আসছি। ঋতুকে একটু ডাকবেন প্লিজ। ঋতু? প্লিজ একটু ডাকুন। ঋতু কোথা থেকে আসবে? ও তো বাসায় বেরোনি। ঋতু, ঋতু, ঋতু। আরে কি আশ্চর্য, আপনি দরজার বাইরে দাঁড়িয়ে এরকম চেঁচামেচি করছেন কেন? ভেতরে আসেন, দেখি আসেন, ভেতরে কথা বলি। হ্যাঁ এবার বলুন তো। ঋতু রাগ করে চলে এসেছে। রাগ করে চলে এসেছি মানে? আর আপনি তখন কি করছিলেন? আপনি বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছিলেন? কি আশ্চর্য, একটা মেয়ে এত দূর থেকে বাড়িতে আসতে পারবে কি পারবে না সেটা আপনি কি করে, আমি বুঝতে পারছি না। ভাই আপনি জানতো আমি বেরোবো। আপনি যেখানে আছেন সেখানে যান প্লিজ, আপনি যান, আমি বেরোবো, এক্ষুনি বেরোবো। জানতো আপনি বিরক্ত করবেন না প্লিজ, যান। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ ঋতু, কোথায় তুমি? আমি আছি গুলশানে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি ওখানে থাকো, আমি রকেটের মতো ছুটে আসছি। ওকে ওকে, ঠিক আছে। আমার কোনো প্রশ্ন নেই, আমি কোনো কিছু জানতেও চাচ্ছি না, তোমাকে কিছু বলতে হবে না। তুমি ফ্রেশ হয়ে টেবিলে এসো, আমি খাবার দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ও রিফাত, হ্যাঁ বলো। হ্যাঁ বাইরে ছিলাম, এখন বাসায়। হ্যাঁ তন্ময়ের বাসায়। আর কিছু বলবে? হ্যাঁ আমি কি করে বুঝবো যে এটা তোমার নাম্বার? দেখো রিফাত, এটা আমার জীবন, আমি যা ইচ্ছা তাই করবো, ঠিক আছে? তুমি এখানে কোনো কথা বলতে আসো না। তোমাকেই খুঁজছিলাম, গাড়িতেই ছিলাম। টেবিলে বসুন, আমি খাবার দিচ্ছি। ঋতু এসো। সরি, আসলে তোমাকে না পেয়ে খুব ভয় লাগছিল, তাই তাই কি সব বলেছি। তুমি চলে আসার পর এই প্রথম রাইস খাচ্ছি। আসলে হয়েছে কি, সরি, আমি একটু আসছি।
আপনার রান্নার হাত কিন্তু চমৎকার। জানো, এত টায়ার্ড লাগছে আমার, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি। তাই এক কাজ করো, তুমি লাগেজ গুছিয়ে নাও, তারপর আমি যেখানে উঠেছি তুমিও সেখানে পাশে একটা রুম নিয়ে থাকবে। এটা বাংলাদেশ রিফাত, এখানকার কালচার আমাদের ভুলে গেলে চলবে না। আর কালকে আমার একটা ইন্টারভিউ আছে। কিসের ইন্টারভিউ? চাকরির। তুমি তুমি এখানে কেন চাকরি করতে চাও? কারণ আমি এখানে থাকতে চাই। এদেশ থাকার অযোগ্য হয়ে গেছে। যোগ্য করে তুলবার জন্যই আমাদেরকে স্কলারশিপ দিয়ে বাইরে পড়তে পাঠানো হয়। কিন্তু ঋতু, শোনো, তুমি হোটেলে যাও, ফ্রেশ হও, তারপর ঠান্ডা মাথায় ভাবো, তারপর আমাকে জানিয়ে। আচ্ছা এখানে আসার পর কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি বললে তুমি? আই মিন, তোমাকে কি হিপনোটাইজ করা হচ্ছে? আর একটা বাজে কথাও তুমি বলবে না। এত গায়ে লাগছে কেন তোমার? তুমি আমার সব কিছু জানো, বোঝো, তারপরও এই ধরনের বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? কি হয়েছে? কিভাবে কাটলো হাত? পাঁচিল বক্স করে ছিল কোথায় বক্স? তোমাকে কতবার বলছি পাঁচিল বক্সের হাতের কাছে রাখার জন্য। কই রাখো তুমি? রান্না করে কেউ রাখে পাঁচিল বক্স? হ্যাঁ, এদিকে আসো। একা কাজ করো কেন তুমি? হ্যাঁ, আমি আছি না? একা একাই তোমার সব কাজ করতে হবে। আমি পারি না না কোনো কাজ করতে। কালকে থেকে কোনো কাজ তুমি একা করবে না, সব কাজ আমি করবো, মনে থাকবে? হ্যাঁ, ঋতু আমি আসি। ও তন্ময়, আপনি ডিসিশনটা। এই তুমি আমার সাথে কথা বলবে, ওকে কেন ডিস্টার্ব করছো? ওকে, গুড নাইট, হ্যাভ এ নাইস টাইম। আমি ঠিক আছি, ঋতু, it's okay. ওখানে আমরা ফ্রেন্ডসরা প্রায় গেট টুগেদার করতাম। এক এক দিন এক একজন রান্না করতাম, কিন্তু প্রায় আমার উপর দায়িত্ব বেশি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি কোনো দিন একটা রাতের জন্য বাইরে থাকিনি। আচ্ছা, আমি কি তোমাকে কোনো প্রশ্ন করেছি? তোমার হাতের রান্না খুব ভালো,
সেজন্য তোমার উপরে দায়িত্ব পড়বে বেশি বেশি, এটাই তো স্বাভাবিক। কই যাচ্ছ? কফি বানাতে যাচ্ছি, কফি খেতে ইচ্ছে করছে। আজকে আমি কফি বানাবো। না না ঠিক আছে, আমি পারবো। না, আমি বানাবো। তুমি বানাবে? ভুল, ঠিক, ঠিক, ভুল। হিসাব মিলিয়ে যেমন ঠিক কাজটা করা হয়, তেমন কি ভুলেরও হিসাব আছে? কিন্তু কিন্তু ভুল তো ভুলই, তার আবার হিসাব জানি না। আমি কিছুই বুঝতে পারছি না। না না, কোথায় যেন কি মিলছে না। উফ। ঋতু, আমি চলে যাচ্ছি। কাল আমার ফ্লাইট, টিকিট অ্যারেঞ্জ করেছি। তুমি পারলে আমাকে ভুলে যেও, আর তন্ময় তুমি চলে গেল। বাই। রিফাত, এই তো কি হয়েছে তোমার? ঋতু, আরে কি হয়েছে তোমার? তুমি আমাকে শেয়ার করতে পারো, আমাকে তুমি বন্ধু ভাবতে পারো। বলো কি হয়েছে? বলো। আমার চেনা মানুষগুলোকে কেমন জানি অচেনা মনে হচ্ছে। আমার মন মাথা কোনোটাই আমার কথা শুনছে না। আমি কি পাগল হয়ে যাচ্ছি তনু? আমার সব কিছু, আমার সব ভাবনা একটা প্রান্তে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখানে আর কেউ নেই, শুধু তুমি আছো। I'm sorry to say, Ritu, you have again changed your mind. তুমি ঠিকই ধরেছ। রিফাত কাল চলে যাচ্ছে, প্লেনের টিকিট অ্যারেঞ্জ করে ফেলেছে। Oh. কোথাও যাবো, কোথাও যাবো না। আমাকে তোমার কাছে রাখো। আমাকে যেতে দিবা।
তোমাকে অনেক ভালোবাসি। তন্ময় ওঠো, আজকে আমার ইন্টারভিউ। ওকে, বেস্ট অফ লাক, বাই বাই। হ্যাঁ, ওঠো, টেবিলে তো নাস্তা নেই। বাবা, নাস্তা নেই, নাস্তা বানিয়ে খাও। তোমার সংসার তুমি বুঝে নাও। এতদিন তো আমি করেছি, অনেক করেছি। আমি করতে করতে টায়ার্ড হয়ে গেছি। এখন যা করার তুমি করবে ভাই। আমি এখন শুধু রেস্ট নেবো আর পায়ের উপর পা নাচিয়ে নাচিয়ে খাবো। আশ্চর্য, এটা কোনো কথা হলো? জি, এটাই কথা। ওকে, বাই বাই। তাই না? কি রে ভাই, টাটা টাটা, যাও।